রাজশাহীতে আসলে এত একটি সুন্দর জায়গা আছে, এটা কিন্তু কল্পনারও বাইরে। আর এই জায়গাতে আসলে অটোমেটিক কিন্তু মনটা ভালো হয়ে যায়। আচ্ছা দেখেন, আজকে মনে হচ্ছে যে আকাশে উড়ে যায়, এত সুন্দর প্রকৃতি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু ছুটে চলে সেই জায়গাতে, যেই জায়গাতে গেলে মনটা একটু ভালো হয়, যেই জায়গাতে গেলে প্রকৃতির একটু গন্ধ নেওয়া যায়। আসলে রাজশাহীতে কিন্তু আনাচে কানাচে এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনারা সবাই দেখতে পাবেন। রাজশাহী সিটি কিন্তু পুরোটাই প্রাকৃতির প্রেমেই ভরপুর। আর যারা রাজশাহীতে থাকেন তাদের কিন্তু এই প্রকৃতির মাঝেই বড় হতে হয়। আর এই প্রকৃতি ছেড়ে এই জন্য রাজশাহীর লোকজন অন্য কোনো শহরে যেয়ে থাকতে পারে না। রাজশাহী আসলে শহর হলেও কিন্তু গ্রামের মতনই লাগে মাঝে মধ্যে। গ্রামে যেরকম পরিবেশ পাওয়া যায়, রাজশাহীতেও কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু এরকম পরিবেশ পাবেন আপনারা। আচ্ছা যাই হোক, আমি কোন জায়গাতে যাচ্ছি এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমি কিন্তু আজকে চলে আসছি টি বাদে। রাজশাহী টি বাদ কিন্তু একটি ঘোরার জন্য অনেক অনেক সুন্দর একটি জায়গা। আর এইখানে আসলে অটোমেটিকই আপনার মনটা ভালো হয়ে যাবে। রাজশাহীর ঐতিহ্যবাহী একটি ঘোড়ার গাড়ি কিন্তু রাজশাহীর ঐতিহ্য, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। রাজশাহীতে আসলে আপনারা ঘোড়ার গাড়ি দেখতেই পাবেন। আমি কিন্তু টিবাদের গেট দিয়ে ঢুকছি, আর আজকে কিন্তু অনেক অনেক ভিড়। আর আমি যেই খেলাগুলো আপনাদেরকে দেখাই সেটা কিন্তু এই টিবাদে অবস্থান। আমি যাইতেই কিন্তু তারা খুবই খুবই খুশি হয়েছে দেখেন। আর আমার সাথে খুবই ভালো সম্পর্ক তাদের। আমাদের দুইটা ছোট্ট ভাই আছে, নাবেদ, জাবেদ আর সনিম, তিনজন। তাদের সাথে আমার খুবই খুবই ভালো সম্পর্ক। বিশেষ করে আমি যখনই সময় পাই তখনই কিন্তু এদের কাছে ছুটে চলে আসি। আর এদের কাছে আসলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর এই খেলাগুলার কিন্তু মেন মালিক তারা, তাদের কাছে আসলে কিন্তু আমার মনটা অটোমেটিক। এইদিকে সনিম আবার বলছিল, ভাই আপনার চশমাটা দেন, আমি একটু ভিডিও করি। আমার চশমা পরে তারা ভিডিও করছিল। আর এইদিকে প্রকৃতির কিছু দৃশ্য আমি দেখিয়ে দিলাম, কারণ শুক্রবারের দিন এত ভিড় থাকে না, আজকে একটু বেশি ভিড় মনে হচ্ছে। রাজশাহীতে কিন্তু টিবাদের মতন আরো জায়গা আছে, যেমন আয়েবাদ আছে, পদ্মা পার আছে, ভুবনমোহন পার্ক আছে। এইগুলাতে কিন্তু আপনারা ঘুরতে পারেন। এই জায়গাগুলোও কিন্তু অনেক অনেক সুন্দর এবং মনোরম। অবশেষে আমি ভাবছিলাম যে একটু চা খেয়ে নিই। এদিকে আমার বন্ধু কিন্তু চা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। রাজও কিন্তু আমার সাথে আছে, কিন্তু সে আসতে একটু লেট করেছে, এই জন্য আমি একা একা বসে আছি। আমি ওর জন্য ওয়েট করছিলাম যে সে কখন আসবে, কিন্তু সে কখন জানি আসছে, এসে বসে একা একা পানি খাওয়া শুরু করে দিয়েছে। এটাই দেখেন মানুষের নিয়ম। তার জন্য আমি ওয়েট করছি, আর সে কিন্তু একা একা না বলে এসে পানি খাওয়া শুরু করে দিয়েছে। সে কিন্তু একবার আমার দিকে তাকায়নি পর্যন্ত যে আমি বসে আছি কখন থেকে, তার জন্য ওয়েট করছে। আমি এক কাপ চাও কিন্তু খাইনি, দেখেন কি। এদিকে মামাকে আমি কিন্তু বলেছিলাম যে মামা চা তৈরি করেন। মামাকে কিন্তু অলরেডি আমি দুইটি চা তৈরি করতে বলেছি, তার জন্য আর আমার জন্য। এইবার কিন্তু সে চা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে, কারণ না বলতেই চা চলে আসছে। সে তো জানে না আমি তার জন্য অর্ডার করেছি। অবশেষে আমাকে সে দেখতে পেয়েছে যে আমি এইখানেই বসে আছি। তারপরে দুই বন্ধু মিলে এক কাপ চা খেয়ে নিলাম। এটা খুবই খুবই ভালো। তো গাইজ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।